ভালোবাসায় পড়ে তুমি মা বাবাকে ভুলে গেছো, এমন টাকা পয়সার মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, এমন ক্ষমতার মোহে পড়ে তুমি কুরআন এবং সুন্নাহ অবমান করছো রে মুসলমান। তোমার কি খবর নাই তোমার মৃত্যু আছে? বলেন মৃত্যু আছে না নাই? কবরের মধ্যে তোমার নেতা যাবে না, তোমার কবরের মধ্যে তোমার মা আর তোমার বাবা যাবে না, তোমার কবরের মধ্যে তোমার স্ত্রী যাবে না, তোমার কবরের মধ্যে পৃথিবীর কেউ যাবে না, তোমার কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কাউকে তুমি আপন পাবে না। চিল্লায়া বলেন ঠিক না? সুতরাং পাগলামি যদি করতে হয় তাহলে নবীর পাগলামি করতে হবে। আরো জোরে কোন, গোলামি যদি করতে হয় নবীর গোলামি করতে হবে। চিল্লায়া কোন ঠিক কিনা? এই গোলামি দ্বারা নবীর অনুসরণ বোঝানো হয়েছে, আবার অন্য কিছু বুঝছেন না আপনারা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে যাবে, নবীর প্রেমিক বললে দুনিয়া বানাইছি। জোরে বলেন, জোরে বলেন। নবীর প্রেমে যদি আল্লাহ না করতেন তাহলে দুনিয়া বানাইতেন না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন আসমান জমিন, ওরে আর বানাইলেন রাতের আর দিন। বলেন আল্লাহ বানাইলেন আসমান জমিন, ওরে আর বানাইলেন রাতের আর দিন। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, ওরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রেম যদি করতে হয় দুনিয়ার অন্য কারোর সাথে করা যাবে না। প্রেম যদি করতে হয় আমার দয়ার নবীর সাথে করা লাগবে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে হবে, ভালো যদি বাঁচতে হয় নবীকে মহব্বত করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। গোসল দেওয়া হলো, কাফনের কাপড় যখন পড়ানো, এবার মৃত ব্যক্তিটা ডাক দেয়া বললে আল্লাহ আমার ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর দামি দামি কাপড়, এই কাপড়গুলো আমাকে পরালো না। দোকান থেকে সাদা মার্কিন কাপড়গুলো, কম দামা কাপড়গুলো আমাকে পড়াইছে। আল্লাহ আমি জানি না কোন অবসাদে আমাকে সজ্জিত করতেছে। কোথায় যাবে? দুনিয়ার কত দামি দামি অনুষ্ঠানে গিয়েছি, এরকম সাদা কাপড় তো সেলাই বিহীন কাপড় তো কোনোদিন পরি নাই রে আল্লাহ। ওগো আল্লাহ আমি জানি না দুনিয়ার মানুষের মতলবটা কি। আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে, জগতের মধ্যে কত মাইয়েতের জানাজা পড়েছিস, কোন মাইয়েতের জানাজা থেকে কি তুই শিক্ষা নেস নাই যে এমন একদিন আসবে তোমাকেও এরকম সামনে রেখে মানুষ জানাজার নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? আমার নবী আয়েশা বলে আয়েশা পৃথিবীর কেউ তার কান্নার আওয়াজ শুনবে না, আমি রাসূল মদিনায় কামলিওয়ালা মদিনা থেকে শুনতে পাবো। আল্লাহু আকবার বলেন। কাফনের কাপড় পরানো হয়েছে, পায়ের দিকে বাত্তা দিছে, পায়ের দিকে একটা বাত দেয়নি। জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান পেটের উপরে হাত সহকারে একটা বাত দেয়। মাথার কাছে যখন বাত্তা দিতে আসবে, এবার মৃত ব্যক্তি রূহটা হাউমাউ করে কাঁপতে থাকবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু বলে নবী এত জোরে কান্না করবে নাকি? বলে জাহান ডাক দিয়া বলবে ও দুনিয়ার মানুষ, এত তাড়াতাড়ি আমার মাথার কাছে বাত্তা দিও না, কারণ হলো আমাকে শেষবারের মতো আমার মাকে একটু দেখতে দাও।
আমাকে শেষবারের মতো আমার বাবাকে একটা নজর দেখতে দাও। এই দুনিয়ার মানুষ আমার লাশের খাটিয়ার পাশে আমার এতিম সন্তানগুলো দাঁড়িয়ে আছে, আম্মা আব্বা বলে কাঁদতেছে, আমাকে শেষবারের মতো তাদেরকে একটু দেখতে দাও। আমার দরজার পাশে আমার মা দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লাশের দিকে তাকাইয়া আমার মা দুঃখের চোখের পরে ছেড়ে কাঁদতেছে রে। আমাকে আমার জনম দুঃখী মাকে একটা নজর দেখতে দাও। এত তাড়াতাড়ি আমার মাথার কাছে বাচ্চাতেছে না, কিন্তু পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, এই মৃত ব্যক্তির রুহের কান্নার আওয়াজ দুনিয়ার মানুষ শুনে না। মাথার কাছের বাচ্চা দিয়া হোক জানাজার পড়বে মানুষগুলো বলতে থাকে, যারা যারা মাইয়াকে দেখতে চান আমার বাপটা খুলে দেখে যান, লাশটা আমার থাকবে পড়ে, লাশটা আমার থাকবে পড়ে, বাড়ি না পাড়া প্রবেশী সবাই এসে ঘুরে বেরিয়ে যায় কাদাতে শেষ হবে না, এই কাদাতে শেষ হবে না, হয়ে তোর হলো ওই কবর, এই দুনিয়া পরীক্ষার দর, রাখি না রে তুই খবর, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর।